মর্নিং মর্নিং, সবাই বসে পড়ো। এর আগের দিন তোমাদের কি শেখানো হয়েছিল? স্যার, ইউরিনারি সিস্টেম। ওকে, আজকে তোমাদের শেখাবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তবে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কিছু বলতে চাই। বলো তো, তোমরা কেন মেডিকেল লাইনে পড়াশোনা করতে এসেছো? কে বলবে? হ্যাঁ, তুমি বলো। স্যার, আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই। তুমি কেন এসেছো? স্যার, আমি এই লাইনে এসেছি একটাই কারণ, এটা এমন একটি প্রফেশন যার ইনকামের শেষ নেই। তাই মানুষের চিকিৎসা করে আমি ইনকাম করতে চাই। বুঝলাম। তুই না, তুমি কেন এসেছো? স্যার, আমার ছোট থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি ডাক্তার হয়ে সাধারণ দরিদ্র মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে চাই। কারণ আশেপাশে অনেক দরিদ্র ফ্যামিলি দেখি যারা চিকিৎসার অভাবে বিছানা ছটফট করে মারা যাচ্ছে। তাই আমি প্রথমেই সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই স্যার। গুড, এটাই তোমাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। দেখো, ডাক্তারদের সকলে ভগবানের এরা রূপ হিসেবে চেনে। কারণ একটা মানুষকে যদি ভগবানের পরে কেউ বাঁচাতে পারে তবে সেটা ডাক্তার। কিন্তু আজকাল আমরা ডাক্তাররা অনেক লোভী হয়ে পড়েছি। শুধু টাকার নেশায় সাধারণ মানুষকে চিকিৎসার নামে তাদেরকে লুট করছি। তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেক বড় সৎ ডাক্তার হও আর সৎ পথে ইনকাম করো। চলো এবার মেন টপিকে আসা যাক। এই হচ্ছে আমাদের হার্ট। মা, এই টাকাগুলো রাখেন, তুহিনার কলেজে দিয়ে আসবেন। এইভাবে আর কতদিন তুমি টাকা দিয়ে যাবে? যতদিন আপনার মেয়ের স্বপ্ন আমি পূরণ করতে না পারবো ততদিন। 4 বছর থেকে তুমি শুধু নিজের কথা না ভেবে শুধু তুহিনার কলেজেই টাকা ঢেলে যাচ্ছ। আবার তুমি এত কিছু করছো, সেটা তুহিনাকে বলতেও নিষেধ করছো। একটা কথা বলবে, তোমাদের কি এমন হয়েছে যার জন্য তুমি সমস্ত কথা গোপন রাখতে বলছো? মা, আমি বেশি কিছু বলতে চাই না। আমি আপনার মেয়ের স্বপ্ন ভেঙেছিলাম, তাই আমি আপনার মেয়ের স্বপ্ন তৈরি করার কাজে লেগেছি। বাস এটুকুই। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ও নিশ্চয়ই আমার সঙ্গে এমন কিছু করেছে যেটা তোমায় বলতে পারছে না। আমি আর এই ছেলেটার কষ্ট সহ্য করতে পারছি না। এই তুই কেউ হাত পেলেবে এর সঙ্গে? ওটা বিষ খেয়ে মরিস আসলে। তোর কাছে পাঠিয়ে দেবো নাকি? স্যার, বসো। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আর কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম। যাদের যাদের এখনো কলেজের ফিস দেওয়া বাকি আছে, তোমরা 2 দিনের মধ্যে বকেয়া টাকা জমা করো, নইলে তোমাদের ফাইনাল এক্সামে বসতে দেওয়া যাবে না। কথাটা ভালো করে মনে রেখো। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আমার ভীষণ টেনশন হচ্ছে। আমারও কলেজে টাকা বাকি আছে, কিন্তু এতগুলো টাকা আমি হঠাৎ করে কোথায় পাবো? আর টাকা না দিলে এক্সামে বসতে দেবে না বললো। এই নিয়ে ভীষণ চাপে আছি। তোর বাড়িতে বিষয়টা জানা? তুই না, তোমার বাবা মা এসেছে, তোমাকে ডাকছে। কলেজে সব টাকা দিয়ে দিলে? হ্যাঁ। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? সেটা জেনে তোর কোনো কাজ নেই। তুই মন দিয়ে পড়াশোনা কর, অল্প দিনে তোর এক্সাম শুরু হবে। ঠিক আছে, তুই ক্লাসে যা, আমরা এখন আসছি। কি হলো? তুমি কাঁদছো কেন? আমি শুধু একটা কথাই ভাবছি, আজ যদি তুমি না থাকতে
তাহলে আমার কি হতো? আমার এই ডাক্তারি পড়ার পিছনে সব তোমারই হাত। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাকে বলিনি তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমার সব স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। তোমাকে কথা দিলাম, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। গুড গার্ল। বাড়িতে কেউ আছেন? চিঠি আছে, চিঠি। কার চিঠি? এখানে আগুন নামে কে আছে? তার চিঠি আছে। আমি আগুন। আচ্ছা, এই নাও। আর এখানে একটা সই করে দাও।